আজকে আমরা একটা জাহাজ বানাবো, আর এই জাহাজটা বানানোর পর আমরা প্রবাসী ভাইদেরকে ফ্রিতে কেরালাতে যাওয়ার ব্যবস্থা করে দেবো। তার জন্য আমি সর্বপ্রথমে জাহাজটার বডি বানানোর কাজ শুরু করে দিয়েছি, তবে বডিটা বানাতে বানাতে মনে হয়েছে এটা আমি নুরাবাটা বানিয়ে ফেলেছি। জাহাজের বডিটা আমাদের পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এখন আমরা বানাচ্ছি পাখা। পাখাটা বানানো হয়ে গেলে আমরা জাহাজে ভিড়িয়ে দেবো, তাহলে আমাদের রেডি হয়ে যাবে জাহাজ। একটা পাখা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য একই মাপের আরেকটা পাখা বানিয়ে ফেললাম। তারপর আমরা লাদি সমান মাটি নিয়ে ইঞ্জিন বানানোর কাজ শুরু করে দিলাম। এই দেখো আমাদের ইঞ্জিন বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ইঞ্জিনটাকে বসিয়ে দেবো পাখাতে। দুটো পাখাতে আমরা ইঞ্জিন দুটোকে ভালো করে বসিয়ে দিলাম। এখন আমরা এই পাখা দুটোকে জাহাজে ভিড়াবো, তার জন্য দেখতে পাচ্ছ জাহাজটাকে ফুটো করলাম। আর দেখো জাহাজটাকে ফুটো করার পর আমরা পাখাটাকে ভালো করে বসিয়ে দিলাম, দিয়ে টাইট করে দিলাম একদম শক্ত করে। পরের পাখাটাকে আমরা একইভাবে ভিড়িয়ে দিলাম, দিয়ে একটা খিল দিয়ে টাইট করে দিলাম ভালো করে। জাহাজটা বানানো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো জাহাজটার জানলা দরজা বানানো হয়নি। তার জন্য আমি জানলা দরজা বানিয়ে ফেললাম ঝটপট করে। তারপর জাহাজের উপরে যে পিছনের দিকে সিং থাকে সেটাকে আমরা বসিয়ে ফেললাম। এখন আমাদেরকে বানাতে হবে জাহাজের চাকা। দেখতে পাচ্ছ আমাদের চাকা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি ভেটুল দেখো একটা চাকা বানিয়েছি, আর সেই চাকাগুলোকে আমরা জাহাজের তলের দিকে বসিয়ে দিচ্ছিলাম। দেখো আমি সামনের দিকে বসিয়ে দিলাম, তারপর পিছনে দুটো চাকা বসিয়ে দিলাম দুই দিকে। এখন আমাদের জাহাজটা পুরোপুরি উড়ার জন্য রেডি হয়ে গেছে। আর কে কে উঠতে চাও তাড়াতাড়ি কমেন্টে জানাও।